তোমার জন্য আমার 7 দিনের পরিশ্রম জলে চলে গেছে। তোমার কোনো দায়িত্ব জ্ঞান নেই। আজকের দিনটার মতো কাজ করতে দিন। আমি আমি আপনার সলিউশনটা তৈরি করে দিয়ে যাবো স্যার। শুধু একটা চান্স দিন স্যার। কাল থেকে আমি আর আসবো। আমি যে হিন্দুস্তানে এসেছি কেউ জানে না তো? না না, সে তো টপ সিক্রেট। जाबाज मुल्क हुजूरी पेश खदमत तेल बश खसखस ऑयल सैंपल। ओह सुल्तान आजम अस्प हिंदुस्तानी तेल। मरहबा बश खसखस तल्ले माबूद मरहबा। এই আমার ওয়াতানের খুশবু। মারহাবা। ওয়াহ শাবাশ জাবাস। ওয়াহ আমার কলেজা ঠান্ডা হয়ে গেল। আহ আহ ইবলিস শয়তান কোথায় পেলিয়ে তেল? বল বল কোথায় পেয়েছিস সেই তেল? কোথায় কোথায়? খতম করে দেবো সব। গোবিন্দপুর গ্রামে না ওই তেলের চাষ হচ্ছে। শয়তানটার নাম হচ্ছে অমর মুখার্জি। তুমি সেই মানুষ জায়গাটা চেনো? ইয়েস স্যার। শাবাশ শাবাশ, ওকে খুশি করে দাও। আমার সব স্টক তো পরীক্ষা করা হয়ে গেছে, অথচ কাল সকালের মধ্যে ভালো সর্ষে না পেলে তো সলিউশনটা নষ্ট হয়ে যাবে স্যার। স্যার আমার নিজের হাতে চাষ করা বাড়িতে ভালো সর্ষে আছে। কাল সকালে আনতে পারবে? ফার্স্ট ট্রেনে নিয়ে চলে আসবো। এই দেখো, তোমাকে তো আবার লাস্ট ট্রেন ধরতে হবে। তুমি বরঞ্চ ডাইনির গাড়িতে স্টেশন পর্যন্ত এগিয়ে যাও। দিস ইজ বিয়ন্ড মি। এই গাধাটাকে গাড়িতে নিলে কেন? ড্যানি শুনতে পাবে। হু কেয়ারস? শুনতে পাক। হেঁটে যেতে পারতো না? এথনিক অ্যাস। চুপ করবে না আমি নেমে যাব। কি হলো? সেলফটা আটকেছে, একটু ঠেলতে হবে। আচ্ছা আমি ঠেলে দেবো? সেটাও কি আমাকে বলে দিতে হবে? স্টুপিড। চলো চলো নামো। কতক্ষণ টাইম লাগাবে? নামো। আমিও নামবো? না না, ও একাই পারবে। ঠেলো ঠেলো ঠেলো। হ্যাভ এ গুড ট্রিপ ম্যান। ডালি বাবু শুনছেন? কি করছেন? ডালি বাবু আমি লাস্ট ট্রেনটা ফেল করবো। আমাকে ভোরের সর্ষে নিয়ে ফিরতে হবে। ডালি বাবু আমি স্যারকে কথা দিয়ে এসেছি। ডালি এটা কি করলে? দাদা লাস্ট ট্রেনটা চলে গেছে? তা বলতে পারি না, তবে একটা বোধহয় ঢুকছে। হোয়াটসঅ্যাপ করে মুড অফ কেন? তুমি এমন একটা প্র্যাকটিক্যাল যোগ করলে, ভদ্রলোক ট্রেন না পেলে সারা রাত। ওহ নো, তুমি এখনো ইডিয়েটটার কথা ভাবছো? কাম অন, প্ল্যাটফর্মে অনেক ভিখারি শুয়ে থাকে, ওদের পাশে শুয়ে পড়বে।
ঘিউদের এসবে কোনো প্রবলেম হয় না। একটা কথা বলতে বাধ্য হচ্ছি ড্যানি, মানসিকভাবে তুমি অসুস্থ, ইউ আর সিক। কি হয়েছে বৌঠান, এত রেতে বাইরে বসে? না মানে অমুটা এখনো ফিরলো না, তাই। ছেলে এখন দিগ্গজ হয়েছে, কলকাতাতে চাকরি করে, সে এখন রোজ রাতে বাড়ি ফিরবে? তা বলছিলাম কি বৌঠান, একটু স্টেশন বাগে এগিয়ে দেখলে হয় না? আমি একা এত রাত্রিরে? আমি আমি রয়েছি, আমি সঙ্গে যাচ্ছি। আমি একটু বাড়িতে খবর করে আসি। হ্যাঁ আচ্ছা। আমি বুড়িকে তুলে সরিয়ে নিয়ে যাচ্ছি, তুই ভাড়ার ঘরে ঢুকে যেখানে যত জমি জমার দলিল পত্র আছে সব সরিয়ে দিবি, মনে থাকবে। আর যদি না পারিস তো তোমাকে আপনি নিশ্চিন্তে যান, পায়ে হাতের খেল, যান, মনে থাকে জানো। হ্যাঁ হ্যাঁ। চলো বউটা, চলো চলো চলো, দেরি করো না, চলো চলো চলো। দলিল কোথায়? হ্যাঁ দলিল রে দলিল। ও মা গো, কি কাণ্ড! চোর 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 চোর! দেখেছো দেখেছো কাণ্ড, সব লন্ডভন্ড করে দিয়ে গেল। বাজপড়া শস্যটা ভটভটি করে লুকিয়ে রাখি। এই তো, এটা ঠিক আছে, এটা নিতে পারিনি। গায়ে তেল মেখে লেংটি পড়লে চোর হওয়া যায় না শালা। খালি বাড়ি ভাড়ার ঘর থেকে একটা দলিল চুরি করতে বললুম, তা না দাঁত ছটকুটে এসে বলা হচ্ছে বাবু পারলাম না বাবু। আমরা হাতে ঘামের কথা কইবেন না বাবু, টিয়াই তো নিলাম, ফেল হয়ে গেলে কি করব? যে ডিপটি দিয়েছেন তা নেগলেক্ট করেছি। শালা একটা কথা তোকে বলে দিলাম, ওই বাড়ির যত দলিল পাটা বুঝলি, অল পেপারিং আমার চাই। কিরে, কাল সারা রাত কোথায় ছিলি? কি করবো বলো, লাস্ট ট্রেনটা ফেল করলাম। আচ্ছা, আসার পথে শুনলাম কালকে নাকি বাড়িতে চলে এসেছিল। হ্যাঁ, কিন্তু কিচ্ছু নিতে পারিনি, শুধু সর্ষের বস্তাগুলোই ঘাঁটাঘাঁটি করেছি। শুধু সর্ষের বস্তাগুলো? ও ভালো কথা। হ্যাঁ, তোর দাদা এসেছিল, ওর মতলবখানা কি বল দেখি? কেন? হঠাৎ আবির্ভাব, মিষ্টি মিষ্টি কথা, কি সব জমি জমি করছিল। কি জানি, আমায় তো তেমন কিছু বলেনি। তার ভাগেরটা বেচেছে বেচেছে, আমাদের জমিতে যেন নাক না গলায়, বলে দিবি। কেন মিছি মিছি ভাবছো মা? হ্যাঁ? আরে বাবা, মিচিমিচি নয়, সঙ্গে শিশি নামে একটা লোককে নিয়ে এসেছিল, ওদের ভাবগতিক আমার একটুও ভালো ঠেকছে না। সে তোমাকে ভাবতে হবে না। তা রাত ভোর থেকে চললি কোথায়? আমি একটু যাবো রমেন মোহর বাড়িতে, বুঝলে? তা চান খাওয়া করবি কখন? এমনিতে আমার দেরি হয়ে গেছে, ফিরে এসে খাবো। সর সর সর। আর চালেন বাবু, এবার ছেড়ে দিন, মরে যাবে। কিচ্ছু হবে না, সর্ষের তেল। বাবু, মনে হচ্ছে কয়েকটা কি যেন বেরিয়েছে। হ্যাঁ, আমার মাথায় ওই তো স্যার, ওই তো
এই যে পুরে সাধন রে, তোর কত চুল রে? 1 2 3 ইউরেকা! শম্ভু শম্ভু কম্বল কল! পরেন যা শুনছি সব সত্যি। সব সত্যি রে, সব সত্যি। যদি ঈশ্বর সত্যি হয়, যদি চন্দ্র সূর্য সত্যি হয়, তবে এও সত্যি। তোর সেই বেলের মতো মাথা আর চুলে চুলে ভরে উঠেছে রে। পরে কিন্তু বাবু, এরকম টকটকে লাল চুল সব কালো হয়ে যাবে। বরেন, এ আবার কি শুনছি? তাহলে কি এবারেও? না না, তুই আমার কাছে গোপন করিস না। না না না, জীবনের 36টা বছর মাথায় এই মরুভূমির যন্ত্রণা বয়ে বেরিয়েছি। আমি পাষাণ হয়ে গেছি বরেন, আমি পাষাণ হয়ে গেছি। আমি পারবো, আমি ঠিক সইতে পারবো। তুই আমাকে সব খুলে বল। বাবু, যদি বলেন তো আমি বলি। স্যার, যা শুনলাম তা কি শুধুই নিষেধ ডাক? যা দেখলাম তা কি মিথ্যে আলেয়ার আলো, নাকি মরিচিকার মতো নির্মম সত্যি? বাবু, এই দেখুন সব কম্বলের রোয়া। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। ওরে সাধু! রিসার্চ করবে, আবিষ্কার করবে, সময় জ্ঞান নেই, ইনডিসিপ্লিন। আচ্ছা বাবা, অমরবাবু তো বৃষ্টির জন্য আটকেও গিয়ে থাকতে পারেন, হয়তো ট্রেনের গন্ডগোল। এত দূর থেকে আসেন। হোয়াটসঅ্যাপ ডক, সো এক্সাইটেড। নিশ্চয়ই ওই গেঁয়ো ভূতটা আবার গন্ডগোল পাকিয়েছে। যে জিনিস বোঝো না সে ব্যাপারে নাক গলিও না তো। আমার মনে হয় কাল যদি লাস্ট ট্রেন। ওই ওয়ার্থলেস ইডিয়েটটাকে সহ্য করছেন কি করে? জাস্ট কিক হিম আউট, তাড়িয়ে দিন, তাড়িয়ে দিন। তোমার কি পাকামি না করলেই নয়? না না, আমি জানি ও বেটা মিটমিটে শয়তান, আপনার ফর্মুলা টর্মুলা চুরি করবে বলে এসেছে। চেহারা দেখে বোঝেন না ওসব লোকের কোনো স্ট্যান্ডার্ড আছে নাকি? তোমার নিজের স্ট্যান্ডার্ডটা কি ড্যানি? বাবার পয়সায় আমেরিকায় গিয়ে বেশ কিছু পরীক্ষা ফেল করে ঘুরে বেড়াচ্ছ, আর খালি ইংরেজিতে ফরফর। তোমার নিজের স্ট্যান্ডার্ডটা এত নিচে যে তোমার উপর রাগ করা তো দূরের কথা, আমার দয়া হয়। ও, তুমি এখন কি মুখ দেখাতে এসেছো? তোমার জন্য আমার 7 দিনের পরিশ্রম জলে চলে গেছে। তোমার কোনো দায়িত্ব জ্ঞান নেই। রিসার্চ করবে, গবেষণা করবে। ধ্যাৎ, হয় না, হয় না, অত সহজে হয় না। তোমার সময় জ্ঞান নেই, ইনডিসিপ্লিন। শোনো অমর, তোমার জীবনে কিচ্ছু হবে না। আমি ইচ্ছে করে দেরি করিনি। আপনি আপনি বিশ্বাস করুন স্যার। তোমার উপর বিশ্বাস করি তো আজ আমার এই অবস্থা। না স্যার, আমি সত্যি বলছি। ধ্যাৎ, তোমাকে অ্যাসিস্ট্যান্ট নেওয়াটাই আমার ভুল হয়েছে। বিশ্বাস করুন, কাল রাতে আমি লাস্ট ট্রেনটা ধরতে পারিনি, সারা রাত স্টেশনে ছিলাম। কাল রাতে লাস্ট ট্রেন ফেল করেছো কেন? সকালবেলা ট্রেন ধরে বাড়ি ফিরেই আমি সর্ষেটা নিয়ে ভিজতে ভিজতে চলে এসেছি। আমি ঠিক সময় মতো স্টেশনে পৌঁছতে পারিনি স্যার। না না আমার ওসব বাজে ছুতো দিয়ে গবেষণা চালানো যায় না। আমি অন্য অ্যাসিস্ট্যান্ট দেখে নেবো। ঠিক আছে, আমি চলে যাবো স্যার। শুধু একটা অনুরোধ, আমাকে আজকের দিনটার মতো কাজ করতে দিন। আমি আপনার সলিউশনটা তৈরি করে দিয়ে যাবো স্যার। অসম্ভব, গবেষণার পুরো ব্যাপারটা নোটই করা হয়নি, কেউ পারবে না। আমি পারবো স্যার। স্যার, এক্সপেরিমেন্টের প্রতিটা স্টেপ, প্রতিটা প্রসেস আমার মুখস্থ। শুধু একটা চান্স দিন স্যার। কাল থেকে আমি আর আসবো। পারবে, তুমি পারবে। Come along, my boy. ল্যাবে এসো।
দাঁড়ান, আগে পোশাকটা পাল্টে নিন। নিউমোনিয়া হয়ে মরবেন তো। এই দেখো, আমারই বলা উচিত ছিল। দেখো মা, আমার আলমারিতে ওর মাপের কিছু যদি পাওয়া যায়। আসুন। নিউমোনিয়া, ননির পুতুল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।